আসসালামু আলাইকুম। নিশ্চয়ই ভালো আছেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থেকে গতিময় জীবনকে রাঙিয়ে তুলুন সারাক্ষণ এই কামনায়। সম্মানিত ভিউয়ার্স, আমার হাতে দেখতে পাচ্ছেন শসা। এটি হচ্ছে গ্রীষ্মকালীন শসা। এর আগে আমি কখনো করিনি। ট্রায়াল স্বরূপ আমি ৫% জমিতে গ্রীষ্মকালীন শসা চাষ করেছি। মাশাআল্লাহ খুব ভালো শেপ এসেছে এবং ওয়েটটাও ২.৫ থেকে ২৭০ গ্রামের মতো হবে। খুব ভালো। এর আগে আমি এই শসা চাষ করিনি। এর আগে শীতকালীন শসা যেটাকে আমরা বলি, আমি শীতকালীন শসা করেছিলাম ১ বিঘা। সেখান থেকে মাশাআল্লাহ ভালো রিটার্ন পেয়েছি। রিটার্ন পাওয়ার পর থেকে আমি চিন্তা করলাম যে হ্যাঁ, কুরবানি টার্গেট করে একটি শসা করা যায়। ট্রায়াল স্বরূপ আমি ৫% জমিতে শসা লাগিয়েছি। মাশাআল্লাহ খুব সুন্দর। আসলেই খুবই সুন্দর ফলন হয়েছে। তবে একটা জিনিস সমস্যা, সেটা হচ্ছে কি, এই যে জুন মাসে অসংখ্য পুরুষ ফুল আসে। এই কারণে ফলনটা একটু হলেও কম হলে কি হবে, দামটা মাশাআল্লাহ অনেক সুন্দর আছে। যাই হোক, আপনারাও যদি গ্রীষ্মকালে শসা করতে চান, সেক্ষেত্রে আমি বলবো আপনি করতে পারেন। তার কারণ পরিকল্পিত উপায়ে যদি টাইমিং সেট করে আপনি শসা চাষ করতে পারেন, তাহলে অবশ্যই লাভবান হওয়া সম্ভব। অসম্ভবের কিছুই না। তো সম্মানিত ভিউয়ার্স, আমি গ্রীষ্মকালীন যে শসাটি চাষ করেছি এটি হচ্ছে অ্যাগ্রো ওয়ান সিডের সামরিন জাতের শসা। এটি গ্রীষ্মকালে সব থেকে ভালো ফলন দেয়। তবে আপনি যদি শসা চাষ করতে চান, তো অবশ্যই আপনাকে মালচিং পেপারে করতে হবে, যেমনটা আমি করেছি। মালচিং পেপারে করলে ফলনটা ১ থেকে ৩ গুণ পর্যন্ত বৃদ্ধি পায় এবং আপনার ফসলটা বেশ সুরক্ষিত থাকে। আর মালচিং পেপারটা আমি যেভাবে করেছি সেটা আপনাকে একটু দেখাই। সেটি হচ্ছে আমার মালচিং পেপারটা হচ্ছে ৪ ফিটের, আমি বেডটা করেছি ৩ ফিট। আর আমার বেডটা হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন, আমার বেডটা হচ্ছে ইলশাপেটি বেড। ড্রেন থেকে কমপক্ষে ৬ ইঞ্চি থেকে ৮ ইঞ্চি উঁচু। আরো বেশি উঁচু দেওয়া লাগতো, তার কারণ আমি দেইনি, কেন আমার এই জমিটা অনেক উঁচু। আর শসা মূলত বেলে দোআঁশ কিংবা দোআঁশ মাটিতে সব থেকে ভালো ফলন দেয়। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ড্রেন রাখছি ১.৫ ফিটের মতো। ড্রেন ১.৫ ফিট, আবার হচ্ছে বেড হচ্ছে ৩ ফিট, মালচিং পেপার ব্যবহার করা হয়েছে ৪ ফিট। আমি এখানে ১৬ থেকে ১৮ ইঞ্চি পর দেখতেই পাচ্ছেন, আপনারা দেখতেই পাচ্ছেন ১৬ থেকে ১৮ ইঞ্চি পর একটি করে গাছ দিয়েছি। আর শীতকালে মানে গ্রীষ্মকালে গাছের গ্রোথ বেশি হওয়ার কারণে আপনাকে এই দূরত্বটা দিতে হবে। তার কারণ দেখতেই পাচ্ছেন আমার গাছগুলো অনেক সুন্দর এবং অনেক ঝোপালো এবং বেশ কালারফুল। এখন দেখতেই পাচ্ছেন আপনারা, উপরের দিকে যদি আমি দেখাই, আমি এখানে এ প্যাটার্নের মাচা ব্যবহার করেছি ২ দিকে। এটা হচ্ছে আমার খুঁটিগুলো হচ্ছে ৮ ফিট, ৮ ফিটের খুঁটি দিয়ে এ প্যাটার্নের মাচা ব্যবহার করেছি, নেট ব্যবহার করেছি, উপরে একটি টানা দিয়েছি। আমার গাছগুলো খুব সুন্দরভাবে উঠতেছে এবং গাছের গ্রোথ বেশি হওয়ার কারণে আমি আগাম সতর্কতা হিসাবে উপরে একটি নেটের ব্যবস্থা করেছি, যাতে আমার গাছগুলো উপরে যায়। আসলে উপরে গেলে ফলন আরো ভালো দিতে পারে। তবে হ্যাঁ, আপনাকে যদি আপনি গ্রীষ্মকালীন শসা চাষ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে শিডিউল স্প্রে মেনটেন করতে হবে। যদি আপনি শিডিউল স্প্রে মেনটেন করতে না পারেন, তাহলে আসলেই ভালো ফলন পাওয়া সম্ভব না। আপনাকে সার্বিক দিক খেয়াল রেখে আপনাকে শসা চাষ করতে হবে, বিচক্ষণতার সাথে এই কাজগুলো করতে হবে। যদি আপনি সেটা করতে পারেন, অবশ্যই লাভবান হবেন। পরিকল্পিত কৃষি একটি লাভজনক কৃষি, শুধু আপনার অপেক্ষায়। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর।